আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি গ্রামের প্রাকৃতিক ভালোবাসার উপভোগ করার জন্য। অবশ্যই জায়ালির ফেসবুকে আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। মাশাল্লাহ, আমাদের পাকুড়িয়া পূর্বপাড়ার সুন্দর একটি মসজিদ। আমাদের এলাকার সম্মানী যারা আছেন তাদের সহযোগিতায় আমাদের এই সুন্দর একটা মসজিদ হয়েছেন। কি সুন্দর অপূর্ব একটি মসজিদ। এই মসজিদের ডিজাইনটা যিনি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটি ডিজাইন করেছেন। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িতে কিছু লাইট আছে, রাত্রের বেলা এই লাইটগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা আমাদের মসজিদের গেট। আমাদের মসজিদটা অনেক ডিজাইন সুন্দর হয়েছেন। মসজিদটার কি লেখা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ফার্মেসি দোকান। আমাদের এক বড় ভাই স্বপন ভাইয়ের, পাকুড়িয়া পৌরপাড়ার। যাদের ঠান্ডা কাশি জ্বর যদি ট্যাবলেট লাগে অবশ্যই আমাদের স্বপন ভাইয়ের ফার্মেসির দোকানে এসে পড়বেন। আমাদের স্বপন ভাইয়ের ফার্মেসির ওষুধ খেয়ে কিন্তু আমাদের এলাকার অনেক লোকই সুস্থ হইতেছে আলহামদুলিল্লাহ। সকলে আসার চেষ্টা করবেন স্বপন ভাইয়ের দোকানে। এই যে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে তরকারি দেখতে পাচ্ছেন, বেগুন, পটল, তারপর হচ্ছে তিতা, কাঁচামরিচ, কদু, আলু। আর এই চাচা আমাদের এলাকাতে দেখা যাচ্ছে আপনার বাজারে যখন মানুষ যেতে পারে না তখন তিনি ভ্যান গাড়ি দিয়ে এলাকা ঘুরে ঘুরে তরকারি বিক্রি করেন। আল্লাহ তাআলা যেন তাকে ভালো কাজের তৌফিক দান করেন। আজকে কিন্তু তেমন রোদ উঠে নাই, তারপরেও আপনার এই যে এলাকার কিছু লোক তারা খ্যার শুকাইতেছে। খ্যার দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেটার ধানগুলা এখনও সিদ্ধ করে নাই, কেবল বাইরে ধানগুলা এখানে রাখছে সিদ্ধ করার। কি সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছেন। বিড়ালকে কিন্তু আপনারা মহব্বত করবেন, ঠিক আছে? কারণ বিড়াল কিন্তু আমাদের নবীজি অনেক ভালোবাসছে। গ্রামগঞ্জের পরিবেশটা অনেক সুন্দর। এই যে আমাদের তারা ভাইয়ের যদি গাড়ির প্রয়োজন হয় আড়ি টানার জন্য, তাহলে আমার তারা ভাইকে ফোন দিবেন গাড়ির জন্য, তাহলে আমার তারা ভাই হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমার বাইশটা একটা অটো রিক্সা কিনছে, যদি কোনো জায়গায় যেতে মন চায় অবশ্যই আমার বাইশটাকে ফোন দিবেন, আপনাকে নিয়ে যাবে গাড়ি দিয়ে ইনশাল্লাহ। আমি যাচ্ছি এখন নেড়িবিলে। এই যে কামলারা দেখতেন আড়ি নিয়ে আসতেছে কি সুন্দর করে। এই যে কামলারা আড়ি নিয়ে আসতেছে কি সুন্দর করে। আমার ফুবা দেখতে পাচ্ছেন এই বয়সে অনেক কষ্ট করতেছে, আল্লাহ তাআলা যেন তার কষ্টের ফসলটা দেয়। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে আপনার খেরগুলা ভিজে গেছে, এখন উনি হাত দিয়ে পরিষ্কার করতেছে। তারপরে এই যে কিছু ধান আছে, ধানগুলা বের করতেছে। এটা হচ্ছে আমাদের কালো জেঠার বাড়ি। কালো জেঠা কোনো বাড়িতে নাই, কিন্তু তার বাড়িটাই তুলে নিয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি জমে গেছে, তো চেষ্টা করব এখানের এই পানি জমে যাতে আর না জমে, সেটা যে ব্যবস্থা করা যায় সেটা আমরা অবশ্যই এলাকাবাসী মিলেমিশে এটা করবো ইনশাল্লাহ। এখন আমি চিনাবাড়ি বন্ধে যাব ইনশাল্লাহ, সকলকে দেখাবো। এই যে আমাদের তোদা আসলো আড়ির বান নিয়ে, কি সুন্দর করে। তোতা কিন্তু পরিশ্রম করতে পারে। এই যে আমাদের জামাই আড়ির বান নিয়ে আসলো, আড়ির বান নিয়ে এখন ফালাইলো দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এই বন্ধে এখন যাব। এই যে ধানগুলা আড়ি বাইরে এখানে রাখছে, চতুর্থ সাইডে জালি বিছে। মাঝে মধ্যে এই কচু আপনারা শুটকি দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবেন, অনেক পুষ্টিকর কচু, আবার সবসময় খাবেন না। এই যে আমার হাসিন চাচা আবার আড়ির বান নিয়ে আসতেছে। চাচা আমার একের চাচা, কি সুন্দর আড়ির বাটা নিয়ে আসছে চাচা। চাচা এই বয়সে অনেক কষ্ট করতে পারে। আমার হাসিন চাচা আড়ির বাটটা এখন ফালাবে, দেখতে পারবেন আপনারা সকলেই। চাচা আড়ির বাটটা ফালাবে এখন সুন্দর করে। এই যে ফালাই দিল। এই যে তোতা আর আমাদের হাসিন চাচা এখন আড়ি নিয়ে আসলো, এখন খাবার গেতেছে, ভাত খাবার গেতেছে। এখন সময় প্রায় 10:30টার মতো বাজে। এই ছোট ভাই দেখেন হুন্ডা নিয়ে যাইতেছে, দেখতে পাচ্ছেন খের শুকাইতেছে, ভিজা খেরগুলা। আজকে তেমন রোদ নাই। এই যে এখন আমি নেড়িবিলের মাঝামাঝি প্রায় এসে পড়ছি। আপনারা গ্রামগঞ্জে এই দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো একটা পুকুর, এখানে এক সিজনে ধান চাষ করে এক সিজনে মাছ চাষ করে। আপনারা এরকম চেষ্টা করবেন সকল জায়গায় মাছ চাষ করার জন্য, ধান চাষ করার জন্য। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বয়স্ক লোক, দয়া করে বাংলাদেশের সরকারকে বলবো, বাংলাদেশের কোটিপতি যারা আছেন জনগণ তাদেরকে বলবো,
আপনারা অবশ্যই এই বয়স্ক লোকের সহযোগিতা করবেন, তাদের পাশে থাকার চেষ্টা করবেন। আপনার কাছে তারা যদি হাত পাতে তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো তাদের হাত ফিরাবেন না। আপনার সমর্থ যা পারে তাই দিবেন। এই যে আমার কাছে 10 টাকা ছিল, ওনাকে আমি 5 টাকা দিলাম, ধরেন। আর অবশ্যই চেষ্টা করবেন, সকলকেই বলবো, অনুরোধ করব, আপনারা মুরব্বি যারা আছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সব কিছু ক্ষমা করে যেন বেহেশতে নাজি করে, এমনকি তাদেরকে যেন আল্লাহ তাআলা ভালো কাজের তৌফিক দান করে। চাল দাও যেটি, আচ্ছা চাল দিছ, যাক ইনশাল্লাহ দোয়া করে আমার জন্য, হ্যাঁ, যাতে আমি ভালো কিছু করতে পারি। এই যে বাঁশের মতো বাংগুলা দেখতে পাচ্ছেন, এই বাং দিয়ে কিন্তু আপনার ধান ক্ষেত থেকে আড়ি বাইন্দা কিন্তু নিয়ে আসে, ঠিক আছে, এই বাংগুলা দিয়ে। এই দেখতে পাচ্ছেন আমাদের পিয়ারি ভাই ধান কাটে আসছে, এখন একটু রেস্ট নিতেছে, শরীরটা অথবা ক্লান্তি, তার কারণে একটু রেস্ট নিতেছে, খাওয়া দাওয়া করে বিড়ি খাইতেছে, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছে, আবার কাজে যাবে। বাংলা দেখালাম একটু আগে আপনাদেরকে, তার জন্য দোয়া করবেন সকলেই। এই যে আমাদের এক বড় ভাই, দেখেন কি কষ্ট করে আপনার নিয়ে আসতেছে, ধানের বস্তা নিয়ে আসতেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন তার ভালো কাজের তৌফিক দান করে। এই যে গ্রামগঞ্জের বাড়িঘরগুলা কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, গ্রামগঞ্জের কত সুন্দর বাড়িঘর, অপূর্ব। এই যে আমাদের নুননবী চাচা বাড়ির থেকে বের হলো খাওয়া দাওয়া করে। এই যে আমাদের এক বড় ভাই খুবই পরিশ্রম করতেছে। ভাই ধান কাটা শেষ? যাক আলহামদুলিল্লাহ। গ্রামগঞ্জের প্রাকৃতিক ভালোবাসা কি সুন্দর, অপূর্ব। এই যে আমাদের একটি মেশিন, আমাদের এলাকার এক বড় ভাইয়ের মেশিন। যদি আমাদের পাকুড়িয়া পৌরপাড়ার যত ধান আছে, যদি আপনারা ধানরা আড়িগুলা যদি বাইরাইতে চান, তাহলে এই যে মেশিনটা ভাড়া করবেন, অবশ্যই আপনার বাড়িতে চলে যাবে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের পাকুড়িয়া পৌরপাড়ার যত ধানের আড়ি আছে এই মেশিনটা দিয়ে বেশিরভাগ ভাঙা হয়। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন যেন আপনাদের আড়িগুলা এই মেশিনটা দিয়ে ভাঙাতে পারেন। এই যে এখানে আমার এক চাচা কামলা করে খাওয়াইতেছেন, কি সুন্দর পরিবেশ। এই যে আমার চাচা ধান শুকানোর জন্য ধান নিয়ে গেতেছে। চাচা দেখতে পাচ্ছেন আমার চাচা অত ধান কাটা শেষ হয়ে গেছে। এই যে আমার এক ভাই এখন ধান খেতে গেতেছে, দেখতে পাচ্ছেন হাতে তার একটা কাছি, একটা বাং। চাচা এখন মনে করেন যে আপনার এখন বিড়ি খাইতেছে। আসলে চাচা বিড়ি খাওয়া বাদ দিতে হইব, কারণ বিড়ি খাইলে যক্ষা ক্যান্সার এগুলো হয়, বিড়ি খাওয়া বাদ দিতে হইব। চাচা ভাই তুমি কেমন আছো? ভালো আছো না? এই যে ধান দেখতে পাচ্ছেন, গ্রামের রাস্তাতে তারা ধান শুকাইতেছে। আসলে এই ধানগুলা শুকায় তারা পরে সিদ্ধ করে ভাঙবে পরে তারা কিন্তু এটা চাউল মানে ভাত রান্না খাবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আড়ির বার নিয়ে আসতেছে অনেক কষ্ট করে। এই আড়ির বার নিয়ে এসে তারা এই যে দেখতে কোল্ডার ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখতেছেন। আসলে বৃষ্টির সিজন আসলে কিছু কিছু ধান তলে গেলে দেখা যাচ্ছে ধানগুলা নিয়ে আসতে খুব কষ্ট হয় সকলের জন্যই। আল্লাহ তাআলা যেন সেই কষ্টের ফসলটা অবশ্যই সুন্দর মতো করে দেয়। আসলে গ্রামগঞ্জের প্রাকৃতিক ভালোবাসা যত দেখবেন অতই আপনার মনটা সুন্দর হয়ে যাবে, মনটা ঠান্ডা হয়ে যাবে। এই দেখেন ছোট্ট একটা খালের ভিতরে আশেরা কি সুন্দর খেলাধুলা করছে, তারা খাবার খাচ্ছে, গোসল করতেছে, কি সুন্দর তাদের আনন্দ। চতুর্থ সাইডে গাছগাছালি, চতুর্থ সাইডে কত কিছু, তাই না? অনেক সুন্দর। এখন আমি যাচ্ছি ময়নালের পুকুর পাড়ের এদিকে। আমাদের এক চাচা এদিকে ধান কাটাচ্ছে পানির ভিতর, সেটা দেখতে যাচ্ছি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। এই যে প্রায় এসে পড়ছি আমাদের ময়নাল ভাইয়ের পুকুরে, মোটামুটি বড় পুকুর একটা। মোটামুটি আমাদের এলাকার এই ময়নাল ভাইয়ের পুকুরটা মোটামুটি বড় আছে। এখানে দেখা যাচ্ছে আপনার কি অনেক যাদের মাছ ছাড়া হয়, আমাদের ময়নাল ভাই ছাড়ে। এখানে আসলে খুব প্রাকৃতিক ভালোবাসা, খুব সুন্দর লাগে। প্রাকৃতিক ভালোবাসার যে বাতাস সেটা পাওয়া যায় এখানে আসলে। এই দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডে যে গাছগুলো আছে সেটা হচ্ছে কাঠ গাছ।
এই কাঠগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এই গাছগুলো যখন বড় হবে, মোটা হবে, তখন সেটা টাকা দিয়েও বিক্রি করা যাবে, অনেক টাকা বিক্রি করা যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এমন একটি জায়গায় দাঁড়ায় রয়েছি। তো এখানে এক সময় আপনার পুরাটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনার এক সময় অনেক বিল ছিল, মানে নদীর মতো ছিল। এখানে অনেক আমরা মাছ মারতাম। এখানে ছোটোবেলা থাকতে অনেক মাছ মারতাম। এখন এটা ধানের চাষের জায়গার আবাদের জমি হয়ে গেছে। তো মাঝে মধ্যে বৃষ্টি আসলে দেখা যাচ্ছে আবার পানি হয়। এই দেখতে পাচ্ছেন উনি এই অনেক কষ্ট করে দেখা যাচ্ছে এই পানি বেঁধে ধান কেটে আবার নৌকা দিয়ে ধানটা নিয়ে যাচ্ছে। আসলে বৃষ্টির সিজন আসলে দেখা যাচ্ছে আপনার কিছু সময় আপনার বৃষ্টি পড়লে দেখা যাচ্ছে অনেক ধান তোলে যায় আসলে। তো এইভাবেই কিন্তু তারা ধানগুলা পানির থেকে বাসাতে নৌকাতে নিয়ে আসে আড়িগুলা, ঠিক আছে, কেটে কেটে। আসলে গ্রামগঞ্জের দৃশ্যগুলো দেখলে আসলে দেখার মতো। আপনারা যদি মনোযোগে দেখতে চান অবশ্যই আমার এই ফেসবুক পেজটা অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন জায়ের আলীর পেজটা, ঠিক আছে, ভালো বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখতে পাচ্ছেন আমাদের ইসাকা ধান কাটতেছে। প্রায় অনেকটা দূরে আমি এখানে আসছি। দেখেন পানি বেঁধে কি সুন্দর ধান কাটতেছে। অনেকটা দূরে আমি আসছি। এখানে আমাদের মুসা যেটা আছে ধান কাটতেছে। এই যে আমাদের যেটা ধান কাটতেছে, আসলে অনেকটা দূরে আমাদের ইসাকা ধান কাটতেছে। জুম করে অনেকটা দূরে দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন আমাদের কাপ্তুল ভাই এখানে পানির ভিতরে ধান কাটতেছে। আসলে ধান কাটা খুবই কষ্ট, পানির ভিতরে অনেকটা দূরে, আসলে আমি যেতে পারতেছি না, জুম করে দেখতেছি। আমাদের ময়নাল ভাইয়ের প্রজেক্ট আসলাম। ময়নাল ভাইয়ের প্রজেক্টটা খুব সুন্দর। গ্রামে আমাদের পাকুড়িয়া পূর্বার সব থেকে বড় পুকুর আমাদের ময়নাল ভাই মাঝে মধ্যে প্রাকৃতিক ভালোবাসা উপভোগ করার জন্য মাঝে মধ্যেই আসেন। আইসা এই গ্রামগঞ্জের এই প্রাকৃতিক ভালোবাসা উপভোগ করেন। আসলে আমাদের ময়নাল ভাইকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, বয়স হইলেও অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ তাআলা যেন তাকে ভালো কাজে যেন তৌফিক দান করে, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়া যেন তৌফিক দান করে। সকলে আমাদের এই ময়নাল ভাইয়ের জন্য দোয়া করবেন। ময়নাল ভাই যেন এই দুনিয়ার থেকে ভালো কিছু আমল করতে পারে ইনশাল্লাহ। এই যে আমাদের ময়নাল ভাই দেখতে পাচ্ছেন, এই কাঁচার দিয়ে কি সুন্দর সুন্দর ছোট ছোট সুপারি গাছ লাগাইছে। এই সুপারি গাছ আস্তে আস্তে বড় হয়ে যাবে। বড় যখন হবে তখন কিন্তু ওই অনেক সুপারি হবে। তখন দেখবেন যে বস্তায় বস্তায় সুপারি পড়তেছে। আর এক একটা সুপারি দাম 4 টাকা, 5 টাকা, 3 টাকা, 2 টাকা, অনেকগুলা সুপারি গাছ লাগাইছে ময়নাল ভাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সুপারি গাছের ফসলটা অবশ্যই ময়নাল ভাইকে দেয়। দেখতে পাচ্ছেন এখানে কত বাতাস, দেখতে পাচ্ছেন অনেক বাতাস। ময়নাল ভাইয়ের প্রজেক্টটা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের সকলকে। দেখেন মোটামুটি ভালো বড় প্রচুর সাইডে গাছ লাগাইছে। এই গাছগুলো যদি বড় হয় তাহলে অবশ্যই অনেক ভালো দেখা যাচ্ছে আসলেই। আর সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এমনকি আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে ভালো কাজের তৌফিক দান করে, এমনকি আমি যেন অসহায়ের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।